আবার এই যে গতকালকে দেখলাম একটা বাচ্চা পাইপ দিয়ে পড়ে গেছে। যাদের বাচ্চা আছে সাবধান, বাচ্চা কোথায় খেলে কোথায় কি করে এটা একটু সাবধানে রাখবেন। পাইপ দিয়ে পড়ে গেছে, 32 ঘন্টা পর ফায়ার সার্ভিস বাচ্চাকে পাইছে। পাওয়ার পর কি হয়েছে, মেডিকেলে নিয়ে গেছে, মারা গেছে। আল্লাহ বাচ্চাটাকে মাফ করুক, তার ফ্যামিলিকে সবরে জামিল ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم آمنت بالله صدق الله مولانا العظيم সকলে মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি লা ইলাহা। সকলেই জবান খুলে লা ইলাহা লা ইলাহা। মোহাব্বতে জিকির করি লা ইলাহা। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান রব, যে মহান মালিক আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমাকে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান রব, যে মহান মালিক আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, নেয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, রহমতুল্লিল আলামিন, শফিউল মুজনিমিন, খাতামুন নবিয়িন, নবিউল আরবা ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মালাইকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমরা সকলেই মসজিদে আসতে পেরেছি, এটা আল্লাহ পাকের বড় দয়া। কথা বলেন ঠিক কিনা? কোনো বান্দা যখন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে তখন আল্লাহ তাআলা সেই বান্দার জীবনে বরকত দান করে। কি দান করে? সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বললেন নাকি? তো আল্লাহর সন্তুষ্টি এটা বড় দামি একটি সম্পদ। কেউ যদি এমপি আর মেয়রের সন্তুষ্টি অর্জন করতে পারে তাহলে সে মনে করে যে আমি বিশাল কিছু অর্জন করেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের যে একটা সন্তুষ্টি আছে এটা আমরা অর্জন করতে চাই না, আর এটাকে আমরা কেউ দামও দিই না। কারণ এটা যে দুনিয়ায় কিছু পাই না, আসলে আমরা দুনিয়ায় পাই কিন্তু আমাদের ওই চোখটা হয় নাই। আল্লাহর সন্তুষ্টি অর্জন করলে যে আল্লাহ দেয়, আল্লাহ যে বরকত দেয়, এটা আমরা বুঝি না। আর বোঝার মতো যে একটা ক্ষমতা, বোঝার মতো যে একটা চোখ, দেখার মতো একটা চোখ, এই চোখটা আমাদের হয় নাই, এজন্য আমরা দেখি না। যাদের হইছে তারা দেখছে। কথা বলেন ঠিক কিনা? কবি বলে, চিনছে যারা
পাইছে তারা, গজলে আছে যে চিনছে যারা পাইছে তারা, অর্থাৎ আল্লাহকে চিনছে যারা পাইছে তারা, আর যারা চিনে নাই তারা পায় নাই। তো আল্লাহর সন্তুষ্টি এটা অর্জন করলে আল্লাহ পাক জীবনের মধ্যে বরকত বারকাত দান করে, রিজিকের মধ্যে বরকত দান করে, হায়াতের মধ্যে বরকত দান করে। সুবহানাল্লাহ। মারাত্মক একটা দামি সম্পদ আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি। দুনিয়ার মধ্যে দেখেন, আপনি যদি গার্মেন্টস ফ্যাক্টরির মালিকের মানে মন অনুযায়ী চলেন, তার কথা অনুযায়ী চলেন, তার প্রত্যেকটা কথা মেনে চলেন, তাহলে আপনার কি প্রমোশন হবে না ডিমোশন হবে? প্রমোশন হবে না? মালিকের কথা শুনলে মালিক আপনার কি করবে? দিন দিন খালি উন্নতি করে দিবে আপনাকে। আর যদি মালিকের কথা না শোনেন, মালিক কি করবে? ডিমোশন, মানে একদম যা তুই বাদ, আমার অফিস থেকে তুই কি বাদ। ঠিক আল্লাহর সন্তুষ্টি নিয়ে যারা চলবে আল্লাহর দুনিয়ায়, ও ভাই এ দুনিয়ার মালিক কে? এই যত ফ্যাক্টরি বাড়ির মালিক দেখেন, এগুলো তো হচ্ছে দুনিয়ার সামান্য মালিক, কিন্তু পুরো জগতের খালেক মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমান জমিন যা দেখেন, সায়াকুলুনা লিল্লাহ, লিল্লাহে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মালিক কে? সায়াকুলুনা লিল্লাহ, এগুলোর মালিক তো হলেন কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তো সেই আল্লাহর সন্তুষ্টি আমাদের লাগবে, লাগবে কি লাগবে না? আর আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে, বরকত পাবেন না ভাই, আযাব গজব আসবে। দেখেন না বর্তমান বাংলাদেশের অবস্থা, যে 2-3 দিন আগে দেখলাম, মানে একটা কাজের বুয়া বাড়ির মধ্যে কাজ করতে গেছে, তো বাড়ি থেকে চুরি কইরা স্বর্ণ অলংকার টাকা পয়সা সব নিয়ে যখন বের হবে, মা দেখে ফেলছে, অর্থাৎ বাড়ির যে মালিক, মালিকের স্ত্রী দেখে ফেলছে। তারপর কাজের বুয়াকে আটকাইতেছে যে এই তুমি এটা চুরি করো, এটা তো চুরি করা যাবে না, তাকে আটকাইছে, পুলিশে খবর দিবে। কাজের বুয়া করছে কি, চাকু বের করে ছুরিয়াই না ডাইরেক্ট মালিকের স্ত্রীকে সেখানেই খুন করছে। পাশের থেকে মেয়ে, ছোট মেয়ে, মায়ের চিল্লানের আওয়াজ শুনে মেয়ে আসছে, মেয়েকেও মেরে চলে গেছে। এগুলো হচ্ছে বাংলাদেশের অবস্থা। আল্লাহ সন্তুষ্টি নাই যে, এজন্য আল্লাহ বিভিন্ন মুসিবত দেয়। এই যে কয়দিন আগে দেখলেন নাকি ভূমিকম্প, হ্যাঁ, মারাত্মক আকারের ভূমিকম্প। আমার তো মনে হয় এটাই মনে হয় জীবনের, যারা দেখছেন যে এটাই আপনার জীবনের শ্রেষ্ঠ ভূমিকম্প হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের যে আল্লাহর সন্তুষ্টি নাই, আল্লাহর রেজামন্দি নাই। আপনি যখন এমপি সাহেবের, কাউন্সিলর সাহেবের সন্তুষ্ট অনুযায়ী চলবেন, তার মন অনুযায়ী চলবেন, দেখবেন যে আপনার এলাকার সব বরাদ্দ ঠিক মতো আসতেছে। ঠিক কি না? হ্যাঁ, এখান দিয়ে মিলান না ভাই, আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী চলেন, দেখবেন আপনার জীবনের যা বরাদ্দ আছে সব আল্লাহর সংসদ থেকে সব পাশ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার এই যে গতকালকে দেখলাম একটা বাচ্চা পাইপ দিয়ে পড়ে গেছে। যাদের বাচ্চা আছে সাবধান, বাচ্চা কোথায় খেলে, কোথায় কি করে, এটা একটু সাবধানে রাখবেন। পাইপ দিয়ে পড়ে গেছে, 32 ঘন্টা পর ফায়ার সার্ভিস বাচ্চাকে পাইছে। পাওয়ার পর কি হয়েছে, মেডিকেলে নিয়ে গেছে, মারা গেছে। আল্লাহ বাচ্চাটাকে মাফ করুক, তার ফ্যামিলিকে সবরে জামিল, ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, তো আমার আজকে মেন আলোচনা সাবজেক্ট হচ্ছে আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি আমরা কিভাবে অর্জন করব। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার একটা আমল হচ্ছে, আল্লাহর রসুল হাদিস শরীফের মধ্যে বলেন, as-সাদাকা, আল্লাহর রাস্তায় সদকা করা। কি করা ভাই? দান করা।
আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে তো আল্লাহ তাআলা ওই বান্দার উপর যে রাগ হয়ে থাকে এই রাগটা হজম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মনে করেন আপনার একটা শত্রু, মারাত্মক শত্রু, আপনি রাস্তা দিয়ে গেলে ও তাকাই না, মনে হয় যে আপনার মাইরা ফেলাইব এমন শত্রু। কিন্তু আপনি যদি কখনো একটু হেকমত খাটায়া বুদ্ধি খাটায়া ওই শত্রুর একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে যদি কিছু গিফট দেন, কিছু উপহার দেন, দেখবেন যে শত্রুর দিলটা একটু নরম হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? শত্রু মনে করবে আরে ওর সাথে আমি এত শত্রুতা করি, ও তারপর আমার বাচ্চাটাকে কত মোহাব্বত করছে, আমার বাচ্চাটাকে একটা গিফট দিছে, উপহার দিছে, একটা টুপি কিনা দিছে, একটা আতর দিছে, কিংবা একটা জামা কিনা দিছে, একটা উপহার দিছে। তাহলে শত্রু কিন্তু আপনার উপর থেকে কি তার রাগটা কমে যাবে। ঠিক আল্লাহ বলেন বান্দা হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলবে যে বান্দা আমি আল্লাহ বড় ক্ষুধার্ত ছিলাম, তুই তো আমাকে খাওয়াস নাই, তুই ঠিক মতো খাইছস, স্ত্রী সন্তান নিয়ে ঠিক মতো খাইছস, খাবার নষ্ট করছস, তোর খাবার কুকুরও খায় নাই, তুই আমারে খাওয়াস নাই, আমি তো ছিলাম বড় ক্ষুধার্ত। তখন আমরা বলবো আল্লাহ আপনি তো খান না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাম, আল্লাহ আপনার তো খাওন নাই, ঘুম নাই, কিছুই নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ, এই আলোচনা করছি আর করবো না। যে আল্লাহ আপনার খাওন দাওন কিছুই নাই। আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ যে বলছি যে আমি ক্ষুধার্ত ছিলাম খাই নাই, ওই যে তোর পাশের বাড়ির একজন অনাহারে ছিল, তুই যদি তাকে তখন খাওয়াইতি আমি আল্লাহর খাওয়া হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা আমি অসুস্থ ছিলাম, তুই তো আমার সেবা করস নাই। আমরা অবাক হয়ে বলবো, আশ্চর্য হয়ে বলবো আল্লাহ আপনি আবার কিভাবে অসুস্থ হন? আল্লাহ আপনার কি কোনো অসুস্থ আর সুস্থতা আছে? আপনি তো হইলেন মালিক, আপনি তো হইলেন খালিক। আল্লাহ ডাক দিয়ে বলবে তুই যে তোর পাশের বাড়ির একজন অসুস্থ ছিল, খোঁজও নেস নাই, সেবাও করস নাই, কৃপণতা করছস, হয়তো দেখতে গেলে 1 কেজি মালটা নিয়ে যেতে হইব, 300 টাকা খরচ হইব, এই জন্য যাস নাই। কি বুঝাইতে চাই ভাই? যে আল্লাহ বলবে আমি অসুস্থ ছিলাম, আমার দেখতে আসস নাই, আর মানে পাশের বাড়ির একজন অসুস্থ ছিল আপনি দেখতে যান নাই। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার 1 নম্বর আমল হচ্ছে as-সাদাকা। কি করা ভাই? সাদাকা করা, দান করা। দান করা এটা আল্লাহ তাআলার অনেক পছন্দনীয় একটা আমল। কি ভাই? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক আছে তো ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে দিকে। তো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল, অনেক পছন্দনীয় আমল আছে। এগুলোর মধ্যে একটা পছন্দনীয় আমল হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা। কি করা ভাই? দান করা। দান করা অনেক মহৎ গুণ। দান করলে কি ফায়দা? আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি খুতবার মধ্যে, সূরা বাকারার 261 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন কেউ যদি আমার রাস্তায় দান করে, 1 টাকা দান করে, অর্থাৎ দান করে, তাহলে এই দানটা কেমন হয়? কোরআনের কথা ভাই, সূরা বাকারা 261 নম্বর আয়াত।
যে দান করাটা কেমন জানি একটা বীজ রোপণ করার মতো হয়ে যায়। বীজটা রোপণ হবে, রোপণ হওয়ার পর ওই বীজ থেকে 7টা ডাল বের হবে, ডানা বের হবে, ডানাগুলোতে করে ফল ধরবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে কেউ যদি 1 টাকা দান করে কত গুণ সওয়াব? 700 গুণ। 7টা ডালে, একটা ডালে যদি 100 করে হয় কত গুণ হয় ভাই? 700 গুণ। এটা তো 700। আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে বলেন, মান জা আবিল হাসানাতি ফালাহু বিআশরি আমসালিহা। কেউ যদি আমি আল্লাহর রাস্তায় একবার দান করে, ওই একটাকে আমি আল্লাহ 10 গুণ সওয়াব বাড়া দেই। সুবহানাল্লাহ। তো ওখানে পাইলাম 700, 700 এর 10 দিয়ে গুণন দিলে কত হয়? 7000 না? 7 লাখ হয় নাকি? 7000 হয়। হ্যাঁ 7000ই তো বলছিলাম আমি। তো 7000 গুণ সওয়াব। সুবহানাল্লাহ। মানে আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় যে 7000 সওয়াব এটা আপনাদের কাছে কিছুই না। হ্যাঁ ও ভাই, কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানে মানে একটা আমলের জন্য অনেকে জান্নাতে যেতে পারবে না। একটু চিন্তা করেন। এখন না আমরা হাসতেছি, কিন্তু যদি আমার এই কথাটাকে যদি আপনি চোখ বন্ধ করে যখন বালিশের মধ্যে মাথা রাখবেন, একা একা থাকবেন, তখন চিন্তা করবেন যে কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানে একটা নেকির জন্য ছেলে বাবার কাছে যাবে যে বাবা তোমার তো আমি দুনিয়ায় অনেক মহব্বত করছি, না খাইয়ে খাওয়াইছি, দেও একটা আমল দাও, আজকে আমি তোমার বাবা একটা আমলের জন্য পাইতেছি না। সন্দেহ আমার বাবাই ছিল না। এত মহব্বতের স্ত্রীকে বলবেন স্ত্রী দেও না একটা আমল, একটা আমলের জন্য আজকে বাইজা গেছি, জান্নাতে যেতে পারতেছি না। স্ত্রী বলবে না 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 নাস্তা করলো, দুনিয়া তো আমার কোনো স্বামী ছিল না। কিসের স্বামী? আজকে আমি নিজে ইয়ানাপসি নিজের নফস নিয়ে আমি নিজের চিন্তায় আছি, কিসের আমার স্বামী ছিল। তো ওই সময় বুঝবেন যে এই যে ছোট ছোট আমল, এগুলোর কত দাম। হাদিস শরীফে আছে যে কিছু কিছু আমল আছে, এগুলো ছোট আমল হলেও এগুলোর সওয়াবগুলো অনেক বেশি। আবার কিছু কিছু আমল আছে এগুলো অনেক বড় আমল, কিন্তু সওয়াব কম, আছে না? যেমন আপনি যদি 1 টাকা দান করেন, মানে কিয়ামতের কঠিন ময়দানে গিয়ে দেখবেন যে ওই যে দুনিয়ায় কবে হুজুরের কথা শুনে 1 টাকা দান করছিলেন, কিছু টাকা দান করছিলেন, এই টাকাটা একটা বিশাল বড় একটা নেকি হয়ে আপনার সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম, মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিম মিয়াতু হাব্বা। তার জন্য ওই 60টা ডালে 100টা করে ফল হয়। সুবহানাল্লাহ। তাহলে 1 টাকা দান করলে এই সওয়াবগুলো হয়। ভাইরা আমার, এজন্য আল্লাহর রাস্তায় আমাদেরকে বেশি বেশি দান করতে হবে। এবার অনেকে বলতে পারেন হুজুর দানটা কেমনে করব, উপেনে না গোপনে? এটাও আল্লাহ কোরআনে সূরা আলে ইমরানের মধ্যে বলছেন। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার সিররা ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন, তোমরা যারা দান করো, ওয়াল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার, লাইল অথবা নাহার, দিনেও করতে পারো রাতেও করতে পারো, দিন রাত অর্থাৎ ওপেনেও করতে পারেন গোপনেও করতে পারেন, দুইটাই আল্লাহর কাছে পছন্দের। এখন শুধু যে গোপনে দান করবেন এটা না, মাঝে মাঝে ওপেনেও দান করতে হয়। কেন ওপেনে দান করবেন? মুফাসসিরিনে কেরামগণ তাফসীর করতে গিয়ে বলছেন যে ওপেনে কেন দান করবেন? কারণ আপনি যখন দান করবেন, আপনার দেখা দেখি আরেক ভাইয়ের দান করার মধ্যে একটা আগ্রহ আসবে, মানুষকে দেখানোর জন্য না, আগ্রহ আসবে যে ওই ভাই দান করছে তাহলে আমিও দান করি। আর ইসলামের আমলের ক্ষেত্রে কেউ যদি এরকম পাল্লা দেয় যে ও দিছে 100 আমি দিলাম 1000, ও দিছে 1000 আমি দিব 2000, এইটা আল্লাহ আরো সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন।
এটা হিংসা না, এটা ঈর্ষা। ঈর্ষা জায়েজ। আপনার এক ভাই ভালো পড়ালেখা করতেছে, আপনি চিন্তা করলেন ও তো খুব পড়ালেখা করতেছে, না আমারও পড়ালেখা করতে হইব। এবার ও তো করতেছে ওর মনোযোগে, এবার আপনি আরো মনোযোগী হয়ে গেলেন, আরো পড়ালেখা করলেন। এটা হিংসা নয়, এটা কি ঈর্ষা। একজন দান করছে 2 টাকা, আপনি করলেন 5 টাকা। হয়তো দুনিয়ায় আপনি ওই যে প্রথমে একটা কথা বলছিলাম যে আল্লাহ আমাদেরকে বরকত দেয়, কিন্তু আমাদের দেখার মতোই চোখটা হয় নাই। কিন্তু আমাদের অনেক বুজুর্গদের, আমাদের অনেক আকাবিরদের, অনেক বুজুর্গ কেরামদের, তাদের এই চোখটা হয়েছে। তারা তাদের আমলের হিচ্ছা পুরস্কার দুনিয়ায় দেখছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের একজন বুজুর্গ ছিল খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাই। তিনি আল্লাহর কাছে একদিন দরখাস্ত করলেন, ওগো আল্লাহ, দুনিয়ায় তো এত আমল করলাম যে বিবাহ করারও টাইম পাই নাই। আল্লাহ, জান্নাতে আমার কে স্ত্রী হবে, ওই বিবিটাকে আমার একটু দেখাইও। মানে আল্লাহ স্বপ্ন যুগে দেখাইলেন যে খাজা আব্দুল ওয়াহেদ অমুক এলাকায় যাও, গিয়ে দেখবা ওখানে তোমার স্ত্রী আছে ছাগল চড়ায়। খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাই ঘুম থেকে উঠে ওই এলাকায় গেছে, গিয়ে দেখেছে হ্যাঁ আসলে একটা মহিলা আছে, সে ছাগল চড়াইতেছে। এবং মহিলা, খাজা আব্দুল ওয়াহেদ গিয়ে দেখতেছে মহিলা নামাজ পড়তেছে। এখন মহিলাটা ডাক দিয়ে বলে, এই খাজা আব্দুল ওয়াহেদ, আপনি এখন কেন এখানে আসলেন? এখন তো এখানে আপনার আসার কথা না, কারণ আপনার সাথে আমার সাক্ষাৎ হবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে, তুমি কেমনে জানলা যে তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে? বলে, কেন, তোমার সাথে যার সম্পর্ক, তুমি কি মনে করছো আমার সাথে তার নাই? তোমার আগে আমার সাথে তার আরো কঠিন ভালো সম্পর্ক। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর সাথে তার আরো বেশি সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমরা তো আল্লাহর রাস্তায় দান করি, কিন্তু আমরা আমাদের পুরস্কারগুলো আমাদের চোখ দিয়ে দেখতে পারি না, কারণ আমরা আল্লাহর ওরকম প্রিয় হতে পারি নাই, এজন্য আমরা দেখতে পারি না। কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা হইছে, আল্লাহর যারা পেয়ারা বান্দার লিস্টের মধ্যে যারা আছে, তারা কিন্তু তাদের আমলের পুরস্কার দুনিয়ায় দেখছে। যেমন এই পৃথিবীতে একজন বাদশা ছিল, বাদশা হারুনুর রশিদ। নাম শুনছেন আপনারা? এই বাদশা হারুনুর রশিদ একটা মসজিদ নির্মাণ করার জন্য চিন্তা করলো যে আমি একটা মসজিদ নির্মাণ করব। বাদশা হারুনুর রশিদ মসজিদ নির্মাণ করলো, কিন্তু করার আগে একটা পরিকল্পনা করলো যে আমার মসজিদে কেউ দান করতে পারবে না। অর্থাৎ যে আমি মসজিদটা নির্মাণ করব, আমি একাই নির্মাণ করব, এখানে আর কেউ 1 টাকাও দান করতে পারবে না। হ্যাঁ, ভালো কথা। কারণ বাদশা হারুনুর রশিদ হাদিস শুনেছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ বলেন। তো বাদশা হারুনুর রশিদ বলে, আমি একাই একটা ঘর নির্মাণ করব। আল্লাহর ঘর নির্মাণও করা শেষ, কারো দান নেয় নাই। বাদশা হারুনুর রশিদ রাতের বেলা ঘুমাইছে, স্বপ্নে যুগে দেখতেছে জান্নাতের একটা ফেরেশতা বাদশা হারুনুর রশিদের কাছে আসছে। আইসা বলে, হারুনুর রশিদ, তুমি যে একটা আল্লাহর ঘর নির্মাণ করছো, মসজিদ নির্মাণ করছো, চলো না ওই জান্নাতের ঘরটা তোমাকে দেখাবো আল্লাহর নির্দেশে। সুবহানাল্লাহ বলেন। বাদশা হারুনুর রশিদ স্বপ্নে যুগে তার ঘর দেখতেছে, এত সুন্দর ঘর। তার বানানো ঘরটা যখন দেখে বাদশা হারুনুর রশিদ চলে আসবে, তার ঘরের সামনে সেম আরেকটা জান্নাতের ঘর। বাদশা হারুনুর রশিদ চিন্তা করতেছে,
আরে আমার জন্য তো একটা ঘর থাকবে, তাহলে দুইটা ঘর কেন? এটা আবার কার ঘর? আমার ঘরের মতো একদম সেম ঘর। বাদশাহ হারুনুর রশিদ জান্নাতের ওই ঘরটার মধ্যে যখন ঢুকবে, ফেরেশতা ডাক দিয়ে বলে, এই বাদশাহ, না, তুমি এই ঘরে যেতে পারবা না। বলে, কেন আমি যেতে পারবো না? বলে, এই ঘরটা তো তোমার জন্য না। বলে, কার ঘর? বলে, তোমার মসজিদে যেই মিস্ত্রি কাজ করছে ওই মিস্ত্রির জন্য আমার আল্লাহ এই ঘরটা বানাইছে। বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করল, আরে আমার মসজিদ নির্মাণ করতে তো কারো থেকে 1 টাকাও আমি নেই নাই, আমার মসজিদের কাজে তো 1 টাকাও আমি কারো থেকে অনুদান নেই নাই, তাহলে তার জন্য কিভাবে ঘরটা হইল? তার মসজিদ বানাইতে যত মিস্ত্রি কাজ করছে সবাইকে একত্রিত করলো। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, এই মিস্ত্রি ভাইরা, আপনারা কি কেউ কিছু ভুলে গোপনে এখানে অনুদান দিছেন কি? একজন মিস্ত্রি ডাক দিয়ে বলে, বাদশাহ, হ্যাঁ, আমি আপনার মসজিদে গোপনে অনুদান দিছি। বলে, কি অনুদান দিছো? বলে, আপনার মসজিদের ওই যে একটা সাদা পাথরের টাইলস, আমার বাপদাদার আমলে আমার বাড়ির গর্ত যখন আমি করেছিলাম, আমার বাড়ির কাজ যখন আমি করছিলাম, মাটির নিচে একটা সাদা পাথরের টাইলস আমি পেয়েছিলাম, যেটা আপনার মসজিদের সাথে মিলে গেছে। আমি একদিন গভীর রাতে আইসা আপনার এই যে টাইলসগুলোর সাথে আমার ওই বাপদাদার সম্পদ, ওই টাইলসগুলো আমি আপনার ওই পাথরের টাইলসের মধ্যে রাখছি। রাখার সময় আল্লাহরে ডাক দিয়ে বলছি, ও গো মালিক, তুমি আমারে বড় গরিব বানাইছো, আমার তো একটা মসজিদ বানানোর মতো সামর্থ্য নাই। ও গো আল্লাহ, আমার যদি সামর্থ্য থাকতো তোমার খলিল ইব্রাহিমের মতো আমিও একটা মসজিদ বানাইতাম। ও গো আল্লাহ, আমার যদি সামর্থ্য থাকতো আমিও একটা মসজিদ বানাইতাম, কিন্তু আল্লাহ আমার সামর্থ্য নাই, আমি দিন মজুরের কাজ করি। ওগো আল্লাহ, কিন্তু এই যে এই সম্পদটা দেখতেছো, এটা একদম আমার একটা হালাল সম্পদ, বাপ দাদার সম্পদ, হালাল সম্পদ। ওগো আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমার মনটাকে পরিষ্কার করে আল্লাহ, এই যে আমি তোমার রাস্তায় দান করলাম, তোমার মসজিদ নির্মাণের কাজে এই টাইলসটুকু ব্যয় করলাম, ওগো আল্লাহ, আমার এই দানটাকে তুমি কবুল করে নিও। আমার আল্লাহ ওই মিস্ত্রির দান কবুল কইরা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাইছে। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা, তোমরা যারা আল্লাহর রাস্তায় দান করবা, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তোমাদের উপর যেই রাগ হয়, রাগান্বিত হয়, সেই রাগগুলো আল্লাহ হজম করে ফেলে। কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা তার বালা মুসিবত দূর করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করলে আমার আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কারো উপর যদি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ যদি তার উপর রাগ হয়, তার কি কোনো ভ্যালু আছে? কারণ তার জন্য কে আছে? আল্লাহ আছে। দুনিয়ার মানুষ যদি বেজার হয়, তার কোনো কি নাই, তার কোনো সমস্যা নাই। ও ভাই, এজন্য আল্লাহর সন্তুষ্টি যদি আপনি আমি পেতে চাই, আল্লাহর রাস্তায় বেশি বেশি কি করতে হবে? আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে। করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে এই সাদকা ভালো কাজের প্রতি বেশি বেশি দিলকে নরম করার তৌফিক দান করুন। বলেন আমিন। ভাইরা আমার, যখন যেই ভালো কাজে হাত দেওয়া হয়, আপনি কম পারেন বেশি পারেন, আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহর রাস্তায় থাকবেন। ও ভাই, গত জুমায় আমি আপনাদের সামনে এলান দিছিলাম, অনেকেই দিয়েছেন, আলহামদুলিল্লাহ প্রায় 7,000 টাকার মতো হয়ে গেছে। আমাদের মসজিদের বলেছিলাম যে যেই কার্পেটগুলো আছে এগুলো কেনার জন্য আমাদের টাকার প্রয়োজন। তো আলহামদুলিল্লাহ প্রায় 7,000 টাকার মতো হয়ে গেছে। এখনও অনেক টাকার প্রয়োজন। আমরা চাচ্ছি প্রথম পর্যায়ে প্রথম 3 কাতারের কার্পেট ব্যবস্থা করব, ভালো জায়নামাজ কার্পেটগুলো। তো
গত জুমায় অনেকে আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন যে হুজুর আমি দিব 1000, কেউ 500 বলেছেন। এখন আমি আপনাদের কাছে আপনাদের সময় নষ্ট করব না, আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। কেউ আছেন যে আল্লাহর ঘরের কার্পেট কেনার জন্য হুজুর আপনার হাতে 1000 টাকা দেব? কেউ আছেন? 1000 টাকা গত জুমায় যারা নিয়ত করেছিলেন এই জুমায় দিতে পারেন ইনশাআল্লাহ। আমাদের যদি আজকের মধ্যে যদি টাকাটা হয়ে যায় ইনশাআল্লাহ আমরা কার্পেটগুলো কিনে ফেলবো। যেহেতু শীতের দিন আসছে, ফজরের সময় অনেক কষ্ট হয়ে যায় এই কার্পেটের উপর নামাজ পড়তে। তো আপনারা যদি আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য দান করেন, এই দান হয়তো আপনি দুনিয়ায় পাবেন না, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিবেন। দোতলায় যদি কেউ থাকি, শাহিন ভাই একটু আপনি খোঁজ নেবেন, শাহিন ভাইকে বলবেন, শাহিন ভাই রাতে দিবেন। এবং 3 তলায় যারা আছি আমরা একটু সবাই আল্লাহর ঘরের দিকে মনোযোগী হব, আল্লাহর ঘরের জন্য দান করব। অনেকেই গত জুমায় আমার কাছে বলছিলেন যদি কেউ এনে থাকেন ইনশাল্লাহ নামাজের পর পর আমার কাছে দিবেন। এখন যদি কেউ আনেন এখনও নগদ দিতে পারেন। কেউ কে আছেন যে কার্পেট কিনা বাবদ 1000 টাকা দিবেন? যে আমার আর